বিরাট কোহলি কি সর্বকালের সেরা ওয়ানডে প্লেয়ার? না, এটা আমার কথা নয়। যারা এই সুর তুলেছেন তাদের নামগুলো কিন্তু মোটেও হালকা পাতলা নয়। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, একই দেশের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী স্টিভেন স্মিথ এবং ভারতের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব, তারা এই কথা বলেছে। তো ভাই লোক, আমি হচ্ছি সমালোচক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে পারেন এবং ভিডিও যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করতে পারেন। না, পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের আশা আর পূরণ হলো না। দুবাইয়ের সেমিফাইনালে ভারত হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ফিরবে পাকিস্তানের মাটিতে, এ ছিল তাদের চাওয়া। কিন্তু রান তাড়া করতে নেমে বিরাট কোহলি ক্রিজে জমে গেলে আসলে আর কারো চাওয়াই পূর্ণ হয় না, শুধু কোহলিটা ছাড়া। অস্ট্রেলিয়ার 264 রান তাড়া করতে নেমে ভারত যে বিপদে পড়েনি তা নয়, 7 ওভার 5 বলের মধ্যেই 43 রানের মধ্যেই তাদের দুই ওপেনারকে তারা হারিয়ে ফেলে। তিনে নামা কোহলি এরপর দাবাত চালের মতো অস্ট্রেলিয়ার রানটা এমনভাবে তাড়া করার পথ বের করলেন যে ম্যাচটা ভারত 11 বল হাতে রেখে 4 উইকেটে জিতে গেল। রান তাড়ায় 98 বলে 84 রানের আরেকটি মাস্টার ক্লাস ইনিংস খেলে কোহলি আগামী রোববার দুবাইয়ে ভারতের ফাইনালের টিকিট নিশ্চিত করার মূল কারিগর। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার পর কোহলিকে নিয়ে ক্লার্ক বলেন যে আরও একবার সে কন্ডিশনটা খুব ভালোভাবে বুঝে নিয়েছে। ক্লাস খেলোয়াড়, দলের কি দরকার সেটা সে জানতো এবং ম্যাচটি জিততে দলকে কোন অবস্থায় নিয়ে যেতে হবে সেটাও সে জানতো। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিতেও আমরা একই দৃশ্য দেখেছি। ক্লার্ক এরপর বলেন, আমার মতে সে সর্বকালের সেরা ওয়ানডে প্লেয়ার। বড় ম্যাচে সে ব্যাপারটা প্রমাণ করে আসছে, তাও খুব চাপ নিয়ে। অন্যদিকে স্টিভেন স্মিথও বলেছেন, রান তাড়ায় সে তর্কযোগ্যভাবে এই খেলার সর্বকালের সেরা। আমাদের বিপক্ষে সে অনেকবারে এটা করেছে। ম্যাচের গতি প্রকৃতি সে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার কি মনে হয়, কোহলি কি আসলেই সর্বকালের সেরা প্লেয়ার? তার উপরে কি আর কেউ আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।